আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 7টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি প্রকৃত মুমিন, একজন ভালো মানুষ। স্বয়ং বলেছেন আল্লাহ তাআলা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। ঈমান যাদের আছে তাদের মুমিন বলে। যারা ইসলামে প্রবিষ্ট হয়েছেন তাদের ইসলামের যাবতীয় বিষয়ে ঈমান রাখা অপরিহার্য। মুমিনের পরিচয় বর্ণনা করে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন ইরশাদ করেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের এমনই কিছু বিশেষ লক্ষণ ও গুণ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। মুমিনের প্রথম লক্ষণ হলো যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। মুমিন নামাজে খুশু অবলম্বন করে। নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মুমিনের চক্ষু শীতলতা আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। মুমিনের দ্বিতীয় লক্ষণ হলো সে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে। হাদিস শরীফে এসেছে, সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো অর্থহীন কাজ ত্যাগ করা। অহেতুক বিষয় থেকে বেঁচে থাকার সর্বপ্রথম ক্ষেত্র হলো সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা। তেমনি এমন কথা, কাজ, লেখা ও চিন্তা থেকে বেঁচে থাকা যাতে না দিনই কোনো ফায়দা আছে, না দুনিয়াবি কোনো ফায়দা আছে। মুমিনের তৃতীয় লক্ষণ হলো যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। মুমিন নামাজের রক্ষণাবেক্ষণ করে কথাটা ব্যাপক। এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত, যেমন যথাযথভাবে নামাজ আদায় করা, কখনো পড়বে কখনো পড়বে না এমন নয়, সময় মতো জামাতের সঙ্গে নামাজ পড়া, সব শর্ত আদব ও নিয়মাবলী রক্ষা করে সুন্দর করে নামাজ আদায় করা। মুমিনের চতুর্থ লক্ষণ হলো যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করে। নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। নিজের স্ত্রী ও শরীয়ত সম্মত দাসী ছাড়া অন্য কারো সঙ্গে তার চাহিদা পূরণ করে না। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। মুমিনের পঞ্চম লক্ষণ হলো যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। এই আয়াতে মুমিনের দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এক, মুমিন আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আমানত হেফাজতের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা আমানত তার হকদারকে আদায় করে দিবে। মুমিনের ষষ্ঠ লক্ষণ হলো অঙ্গীকার পূর্ণ করা। অঙ্গীকার বলতে প্রথমত দ্বিপাক্ষিক চুক্তি বোঝায়, যা কোনো ব্যাপারে উভয় পক্ষে অপরিহার্য করে নেয়। এরূপ চুক্তি পূর্ণ করা ফরজ, বাধ্যতামূলক, এবং এর খেলাফ করা বিশ্বাসঘাতকতা, প্রতারণা তথা হারাম। দ্বিতীয় ধরনের অঙ্গীকারকে ওয়াদা বলা হয়, অর্থাৎ একতরফাভাবে একজন অন্যজনকে কিছু দেওয়ার অথবা অন্যজনের কোনো কাজ করে দেওয়ার ওয়াদা করা। ওয়াদা পূর্ণ করা ইসলামী আইনে জরুরি বা ওয়াজিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অঙ্গীকার পূরণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মুমিনের সপ্তম লক্ষণ হলো যারা যাকাত সম্পাদনকারী। মুমিন যাকাত আদায় করে। যাকাত আদায় না করার ব্যাপারে কুরআন ও হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। যেদিন সে ধন সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। সুতরাং তোমরা সেই সম্পদ পুঞ্জীভূত করতে তা মজা করে ভোগ করো।
আল্লাহ তাআলা আমাদের এই সব বৈশিষ্ট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।